সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে আমরা এলডিআর নিয়ে কাজ করব। তো শুরুতে আমরা জেনে নেই এলডিআর কি। এলডিআর মূলত লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, যেটা লাইটের উপরে ডিপেন্ডেন্ট করে এর রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে। অর্থাৎ আমরা বলতে পারি যে এলডিআর এর কোনো ফিক্সড রেজিস্ট্যান্সের মান নেই, ফিক্সড কোনো রেজিস্টরের মান নেই। এটা লাইটের ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে এর ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান পরিবর্তন করে। তো এখন যদি বলি যে একটা এলডিআর সর্বনিম্ন কত রেজিস্টর এবং সর্বোচ্চ কত রেজিস্টরের ভ্যালু সে এক্সিকিউট করতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বনিম্ন কয়েক ওহম থেকে শুরু করে যদি আমি ছোট আকারের একটা এলডিআর নিয়ে কাজ করি, তখন আমাকে এটা ম্যাক্সিমাম আউটপুট দিবে 1 মেগা ওহম, এবং বড় আকারের একটি এলডিআর এর ক্ষেত্রে সেটা ম্যাক্সিমাম আউটপুট হবে 100 কিলো ওহমের মতো। পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে এলডিআর কিভাবে লাইটের সাথে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের মানটা পরিবর্তন করে। আমরা অনেকটা সোলার সেলের যে মেকানিজম আমরা তার সাথে কিছুটা তুলনা করতে পারি। সোলার সেল যেখানে সূর্যের আলোর উপরে ডিপেন্ড করে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে, আমরা ঠিক সেইভাবে একটি এলডিআরও লাইটের ইন্টেন্সিটির উপরে এটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের মানটা পরিবর্তন হয়। আমরা চলে আসি আমাদের প্রজেক্টের জন্য আমরা আমাদের যা ইকুইপমেন্ট দরকার আমরা তার ব্রেডবোর্ডে কানেক্টেড করি। প্রথমে আমরা ছোট একটি এলইডি নিয়ে আসলাম এবং সাথে আমাদের একটি ফটো রেজিস্টর প্রয়োজন। ফটো রেজিস্টর এখন আমরা কানেক্টেড করি। প্রথমে আমি এলইডির জন্য একটি ডিজিটাল পিনকে সিলেক্ট করি। আমি এখানে ডিজিটাল পিন 3 নিয়ে কাজ করব। আমি এলইডির অ্যানোডের সাথে এটা কানেক্টেড করলাম। এরপর আমি এলডিআর এর যে কোনো একটি টার্মিনালে আমি অ্যানালগ পিনের যে কোনো একটা পিনকে আমি কানেক্টেড করে দিচ্ছি। আমি এখানে অ্যানালগ পিন 2 অর্থাৎ এ 3 নাম্বার পিন যেটা কানেক্টেড করে দিলাম। তো এবার আমি এলইডির ক্যাথোডের সাথে আমি নেগেটিভকে কানেক্টেড করলাম এবং এলডিআর এর অপর টার্মিনালের সাথে আমি পজিটিভকে কানেক্টেড করে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক কানেকশন। এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে আমাদের বোঝার সুবিধা হয়। ইয়েলো। আমরা এখন কোডে ফিরে যাচ্ছি। এখানে কোডটাতে আমরা যদি একটু শর্টলি ডিসক্রাইব করি, প্রথমত আমরা সেন্সর পিন যেটা আমি এলডিআর এর জন্য A2 কে আমি সিলেক্ট করেছি এবং এলইডি পিন এটার জন্য আমি ডিজিটাল পিন 3 কে সিলেক্ট করেছি। পরবর্তীতে আমি ওয়ার্ড সেটআপে আমি সিরিয়াল মনিটরে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুগুলোকে আমি প্রিন্ট করব এবং ভয়েড লুপের মধ্যে আমি প্রথমে সেন্সর ভ্যালুকে আমি অ্যানালগ রিড হিসেবে সেন্সর পিন যেখানে আমার এলডিআর এর রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমার দেখাবে বা এক্সিকিউট হবে। পরবর্তীতে আমি ইফ এলস স্টেটমেন্টের মধ্যে একটা লজিককে সেট আপ করলাম। সেখানে আমি 300 যখন রেজিস্ট্যান্সের মান হবে 300 ওহম, তখন আমার সেন্সর ভ্যালুতে ডিজিটাল রাইট পিনে আমার এলইডি পিনটা অন থাকবে এবং অন্য যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমার এলইডি পিন লো থাকবে। অর্থাৎ আমি 300 ওহমের নিচে আমার এলইডি
অফ থাকবে এবং 300 ওহমের উপরে আমার এলইডি অন থাকবে। তো আমরা সিমুলেশনে করে এটা রিয়েলি টেস্ট করি কি হবে। আমরা লক্ষ্য করলাম যে যখন আমি এটাকে সিমুলেশন করলাম তখন সিমুলেশন অন হওয়ার পরে আমরা দেখলাম যে সিরিয়াল মনিটরে একটা ফিক্সড রেজিস্টার প্রেজেন্ট করতেছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে সফটওয়্যারের ত্রুটিগত কারণে আমার মানটা চেঞ্জ এখানে দেখাচ্ছে না। তো এটা আমি সলভ করার জন্য আমি আরেকটা ফটো রেজিস্টরকে এটার সাথে কানেক্টেড করে দিচ্ছি সেম পিনের সাথে। আমি এখানে কমন পিন হিসেবে আমি A0 কে নিয়েছি। তো A0 এর সাথে আমি আরেকটা ফটো রেজিস্টারকে কমন কানেক্টেড করে অ্যাড করে দিলাম এবং সাথে সাথে এটার অপর টার্মিনালকে আমি নেগেটিভের সাথে কানেক্টেড করে দিচ্ছি। তো এখন আমি সিমুলেশনে ফিরে যাচ্ছি। সিমুলেশন স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে আমি খেয়াল করলাম যে আমার রেজিস্ট্যান্সের মান একটা মিডল রেঞ্জ বরাবর চলে এসেছে এবং এই রেজিস্ট্যান্সটা 300 থেকে গ্রেটার দেন হওয়ায় আমার এলইডিটা অন দেখাচ্ছে। এখন আমি যে কোনো একটা রেজিস্ট্যান্সের মানকে আমি এখান থেকে কমিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে এটার মান আমার হচ্ছে 8 দেখাচ্ছে, 8 ওহমের মতো, এবং এই ক্ষেত্রে আমার এলইডিটা অফ দেখাচ্ছে। তো এইভাবে আমি রেজিস্ট্যান্সের মানটা এখানে আমি সর্বনিম্ন হচ্ছে 3 ওহম দেখাচ্ছে এবং সর্বোচ্চ এখানে আমার 511 দেখাচ্ছে এবং এলইডি এক্ষেত্রে অন। ধন্যবাদ সবাইকে। এটাই ছিল আমাদের আজকের প্রজেক্ট, এলডিআর এর সাহায্যে এলইডির ইন্টেন্সিটিকে কন্ট্রোল করা।